সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার থাকা সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখাতে আবেদন করবে প্রসিকিউশন। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী জাবেদ আক্তারের সঙ্গে। জাবেদ আক্তার, আপনি তো আছেন ট্রাইব্যুনালের ভেতর, কি অবস্থা? যেহেতু হাজির করা হয়েছে মোজাফফর হোসেনকে, আমরা জানাচ্ছিলাম এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবেন এবং আপনার কাছে নতুন করে আর কি তথ্য রয়েছে? হত্যা মামলার আসামি হিসেবে গত 16ই জুলাই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের পর সেনা হেফাজতে তাকে রাখা হয়েছে। সেনা বাহিনীর কর্মকর্তা যেহেতু ছিলেন, এবং এর মধ্যে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ তিনি বেশ কয়েকটি অনুষ্ঠানে কিন্তু তিনি বলেছেন যে তাকে সেনা আইনে বা মার্শাল কোর্টে তার বিচার হবে। সেনা আইনের বিচারের কথা আমরা জেনেছি, কিন্তু এরই মধ্যে গত 21শে জুলাই এই মাসুদ উদ্দিন চৌধুরী, সাবেক যে আরেকজন সেনা কর্মকর্তা, তিনি লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, ফেনী 2 আসনের সংসদ সদস্য ছিলেন। মাসুদ উদ্দিন চৌধুরী ইতিমধ্যেই তিনি গ্রেপ্তার আছেন মানবতা বিরোধী অপরাধের মামলায়। তো এই মুজাফফর তার বিষয় যখন তদন্ত করতে দেখা গেল, তখন আসলে দেখা গেল যে মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে এই যে মুজাফফর হোসেন, সাবেক যে সেনা কর্মকর্তা, তার বিভিন্ন সময় কথোপকথন হয়েছে, এবং এটি 1/11-এর সময় থেকে, যখন সেনা সমর্থিত সরকার ছিল তখন থেকে শুরু করে একেবারে 5 আগস্ট পর্যন্ত, যে প্রায় 16 বছর, এই সময়টাতে এই মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে মুজাফফর হোসেনের অনেক কনভারসেশন হয়েছে। সেই বিষয়গুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা, তাদের কাছে এইগুলো আছে, এবং তারা প্রমাণ পেয়েছে যে মুজাফফর হোসেনও মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত। এটি এইভাবে যে মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে তিনি যখন কথা বলেছেন, মাসুদ উদ্দিন চৌধুরীর পিএ তার সাথে যখন কথা হতো, তখন ঝন্টু নামে একজন ব্যক্তিও তাদের সাথে কথা বলতেন। কিন্তু এই যে নামটি ছদ্মনাম, পরবর্তীতে এটি তদন্ত করে দেখা গেল যে এই ঝন্টু নামের যে ব্যক্তিটি, সেটি হচ্ছে মুজাফফর হোসেন। এবং এই মুজাফফর হোসেনের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ গত 21শে জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 সেখানে তুলে ধরা হয়, এবং তারা যে তার বিরুদ্ধে যে তাকে ট্রাইব্যুনালে হাজির করার যে বিষয়টি, সেটি আবেদন করেন, এবং বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2, তারা সেই আবেদনটি মঞ্জুর করেছেন, এবং সেদিনই গত পরশুই তারা মুজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছিলেন আজকে সকাল 10টার মধ্যে। এবং সেই আদেশ মেনেই সকাল 9:30টার দিকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মুজাফফর হোসেনকে হাজির করা হয়েছে। কিছুক্ষণ পরে যখন 10:30 11টার দিকে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 2-এর বিচারপতি এবং বিচারকরা যখন এজলাসে বসবেন, তখন এই মুজাফফর হোসেনকে সেখানে হাজির করা হবে, এবং একই সাথে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, অর্থাৎ শোন অ্যারেস্ট, তাকে গ্রেপ্তার দেখানোর যে আবেদন, সেই আবেদন ইতিমধ্যেই তারা করেছেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে যদি আবেদনটি মঞ্জুর হয়, তাহলে তাকে শুধুমাত্র জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানের যে মানবতা বিরোধী অপরাধ, সেটি নয়, একেবারে 1/11 থেকে শুরু করে 5 আগস্ট 2024-এর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কালে যে বিভিন্ন মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, সেই সমস্ত মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হবে। এবং একই সাথে গত পরশু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম তিনি যেটি জানিয়েছেন যে এই মুজাফফর আহমেদকে জিজ্ঞাসাবাদের যে আবেদন, সেটিও তারা করবেন, এবং যদি প্রয়োজন বোধ করেন সেক্ষেত্রে মাসুদ উদ্দিন চৌধুরী, যে আরেকজন সেনা কর্মকর্তা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে এই মুজাফফর হোসেনের মুখোমুখি করানো হবে, এবং একসাথে করেই তাদেরকে জিজ্ঞাসাবাদের যে আবেদন, সেটিও তারা করবেন বলে জানিয়েছেন। এবং তারা মনে করছেন যে এর মাধ্যমে তার কাছ থেকে অনেক তথ্য বেরিয়ে আসবে। আমরা প্রশ্ন করেছিলাম যে যেহেতু তিনি মেজর সাবেক রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি, তো উনি বলেছেন যে এখানে এটি কোনো কন্ট্রাডিকশন হবে না, অর্থাৎ তাকে সেনাবাহিনীর যে মামলা রয়েছে
সেখানে সেনা আইনের ওখানে তার বিচার হবে। যদি সেখানে তার শাস্তি হয় এবং এর শাস্তি যদি কার্যকর হয়, তাহলে এইখানে যে মামলা তার রয়েছে সেটি পরবর্তীতে অ্যাবেট হয়ে যাবে। কিন্তু ওটি আলাদা বিষয়, সেখানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার বিচার হবে। আর এখানে তার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধের বিচারটি তার বিরুদ্ধে হবে। তো মুজাফফর হোসেনকে যখন আদালতে তোলা হবে, তারপরে সেই আবেদনের প্রেক্ষিতে যদি কারাগারে পাঠানোর নির্দেশ দেন, নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শককে আমরা পরবর্তী বুলেটিনে সেই সংবাদ আপনাকে জানাতে পারবো। সাজিয়া, আমার কাছে এই ছিল সবশেষ।